আসন্ন ফলহারিণী অমাবস্যা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তিথি। ফলহারিণী অমাবস্যায় মনে করা হয় শক্তি দেবী মানুষের গ্রহ নক্ষত্রের যে অশুভ প্রভাব, সেই অশুভ প্রভাবকে হরণ করে তার বিনিময়ে যে কোনো জাতক জাতিকাকে শুভ ফল প্রদান করে। আমরা প্রত্যেকেই জানি এই ফলহারিণী অমাবস্যার তিথিতে শ্রীরামকৃষ্ণ কিন্তু সারদা দেবীর পুজো করেছিলেন দশ মহাবিদ্যার আরেক দেবী ষোড়শী মাতা রূপে। অব্যর্থ ফলাফল পাওয়া যায় বিদ্যাক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, নানান ক্ষেত্রে দুর্দান্ত ফলাফল মেলে যদি ফলহারিণী অমাবস্যায় পুজো পাঠের সাথে নিজেকে যুক্ত রাখা যায়। এই ফলহারিণী অমাবস্যায় 5খানা উপাচারে আপনার ভাগ্যের দরজা কিন্তু খুলতে পারে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনি সফলতা কিন্তু পেতেই পারেন। কিভাবে জানবো? নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যার দিন আপনারা প্রত্যেকেই যে কোনো একটি ফল ঠাকুরকে অর্থাৎ কালী দেবী কিংবা মা তারাকে উৎসর্গ করুন। পুজোয় ওই ফল দিন, কিংবা সেই ফল আপনারা কিন্তু মহাযজ্ঞে পূর্ণাহুতি হিসেবে দিতে পারবেন। দীর্ঘ 1 মাস সেই ফল খাদ্য হিসেবে গ্রহণ করা যাবে না, এবং তার 1 মাস পর সেই ফলকে নদীতে ভাসিয়ে দিয়ে তারপরে সেই ফল কিন্তু আপনি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় উপাচার, আপনি আপনার নিকটবর্তী কোনো কালী মন্দির কিংবা কোনো দেবী মন্দিরে সেই দেবীকে ফলহারিণী রূপে পুজো করুন। 108খানা কিংবা 51টি জবা ফুলের, লাল জবা ফুলের মালা মা তারা কিংবা কালী মাকে উৎসর্গ করুন। 3 নম্বর, আপনারা এই ফলহারিণী অমাবস্যার দিন যে কোনো 3টি লাল বস্তু, শাড়ি, আলতা, সিঁদুর কিংবা লাল চুড়ি, লাল ফিতে যে কোনো নিকটবর্তী কালী মন্দির কিংবা শক্তির মন্দির যেখানে পুজো হচ্ছে সেখানে গিয়ে দান করে দিয়ে আসুন। 4 নম্বর, আপনারা ওই দিন ঘি, শুদ্ধ গাওয়া ঘি, যেটা পুজোর কাজে লাগে মহাযজ্ঞে, অথবা সেই ঘি দিয়ে যদি প্রদীপ জ্বালানো যায়, সেই গাওয়া ঘি পুজোর যাতে কাজে লাগে সেই ঘি দান করুন। পঞ্চমত, ওই দিন কিংবা ওই দিনের মধ্যে 3 দিনের মধ্যে আপনারা কোনো সধবা ব্যক্তিকে সাধ্য মতন তার পছন্দ মতন জিনিস দান করুন। এই 5টি কাজ করুন। ফলহারিণী অমাবস্যার দিন আপনার যে কোনো কাঙ্ক্ষিত ফল লাভ কিন্তু হবেই হবে। প্রত্যেককে কিন্তু 16 তারিখ তারাপীঠ ফলহারিণী অমাবস্যার দিন 116তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই ভালো থাকবেন। জয় মা তারা।